সুফিবাদ আরব মৌলবাদের নিষ্পাপ মুখ। ইসলামী পরিভাষায় সুফিবাদকে তাসাউফ বলা হয়, যার অর্থ আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান। তাসাউফ বা সুফিবাদ বলতে আত্মার পরিশুদ্ধির সাধনাকে বোঝায়। সুফিরা দাবি করে যে আত্মার পবিত্রতার মাধ্যমে ফানাফিল্লাহ অর্থাৎ আল্লাহর সঙ্গে অবস্থান করা এবং ফানাফিল্লাহের মাধ্যমে বাকাবিল্লাহ অর্থাৎ আল্লাহর সঙ্গে স্থায়ীভাবে বিলীন হয়ে যাওয়া লাভ করা যায়। অথবা নিজামুদ্দিন আউলিয়া না নিজামুদ্দিন সালকা কদম সীমানা কেড়ে নাও আজা শূন্য ক্ষণে আজা প এর ঘর তোমার বিনা তেরে বিন খালি শূন্যতায় আজা। এই লাইনগুলো রকস্টারের কোন ফায়া কোন গানের। রকস্টার মুক্তির প্রায় 10 বছর কেটে গেছে, কিন্তু এই গানটি এখনো মানুষের স্মৃতিতে তাজা। কথাগুলো এরশাদ কামিল এবং সঙ্গীতায়োজন করেছেন আর রহমান। প্রকৃতপক্ষে এই গানটি একটি খাঁটি সুফি সঙ্গীত এবং এই গানটির সাহায্যে আমরা আপনাকে সুফি ইতিহাসের অন্ধকারের অধ্যায় সম্পর্কে সচেতন করার চেষ্টা করব। প্রথমত, বেশিরভাগ মানুষই জানেন না যে কোন ফায়া কোন এর অর্থ কি। কেননা কোন ফায়া কোন হিন্দি নয়, বরং একটি আরবি শব্দ যার হিন্দি অর্থ হো, এবং এটি হয়ে গেছে অর্থাৎ এখানে আল্লাহর কথা বলার সময় বলা হয়েছে যে এখানে যখন কিছুই ছিল না তখন আল্লাহ বললেন হো, এবং এখানে সব কিছুই ঘটেছে। তার মানে এই মহাবিশ্ব আধিপত্যের অধীনে এসেছে। এই বাক্যটি আয়াত 2.117 থেকে নেওয়া একটি শব্দ, মূলত আরবি এবং ফার্সি উভয়ের মিশ্রণ থেকে উদ্বৃত্ত। গানটি সুফিবাদের একটি সম্মানজনক উদাহরণ, যা কালো এবং হিন্দু বিভ্রান্তিকর ইতিহাসকে প্রতিফলিত করে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব সুফিবাদ বা আরব মৌলবাদের নিষ্পাপ মুখ সম্পর্কে অজানা তথ্য। আসলে সুফিবাদ কি, সুফিবাদের উদ্দেশ্য কি, সেই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। সুফিবাদ কি এবং এর ইতিহাস। আমাদের দেশের যুবকরা আমাদের বিশাল ও গৌরবময় সনাতন সংস্কৃতি সম্পর্কে খুবই কমই জানে। এমনকি বিশালতা, বৈচিত্র্য এবং জাঁকজমকের অমোঘ সমুদ্র দেখে তারা সনাতন সংস্কৃতিকে ডুব দিতে ভয় পায়। তারা বেদ, উপনিষদ, শাস্ত্র, গ্রন্থ সম্পর্কে জানে না এবং এর ভাষাও বোঝে না। এই কারণে অন্যান্য ধর্ম তাদের থেকে উদ্রিক্ত সম্প্রদায়গুলো তাদের বিভ্রান্ত করে ধর্মান্তরিত করার সুযোগ পায়। এর মধ্যে একটি হলো সুফি সম্প্রদায়। আসলে এটা ইসলামেরই অংশ। একটু মাধুর্য দিয়ে ধর্মান্ততার বিষে এর নাক ফুল ভরে যায়। এই সামান্য মিষ্টির কারণে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি এবং মাথা নত করে দরগায় চাদর দিতে দেখা যায়। ইসলামী পণ্ডিতদের মতো সুফিবাদ হলো একটি অতীন্দ্রিয় ইসলামিক বিশ্বাস এবং অনুশীলন, যেখানে মুসলমান ঈশ্বরের প্রত্যক্ষ ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে প্রেম ও প্রজ্ঞার সত্য আবিষ্কার করতে চায়। একই সময়ে সুফিবাদকে প্রকৃতপক্ষে একজন মুসলিম এমনকি অনইসলামিক বলে মনে করে, কারণ ঈশ্বরের প্রত্যক্ষ ব্যক্তিগত অভিজ্ঞতা বা চিত্র অনইসলামিক। কিন্তু যতক্ষণ না তারা অন্য ধর্মের লোকদের ধর্মান্তরিত করতে থাকে ততক্ষণ পর্যন্ত এটি মুসলমানদের জন্য উপযুক্ত নয়। অর্থাৎ আপনার সামনে একজন ধর্মান্ত মুসলমান সুফিবাদের মায়াজালে জোরপূর্বক ধর্মান্তরের নমুনা তুলে ধরেছেন। সুফিবাদের বিভিন্ন পর্যায়। আপনি জানেন না যে সুফিবাদের প্রথম পর্যায় হলো শরিয়া। এর মানে হলো একজন সুফি হতে হলে আপনার শরীয়তের প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে। শরীয়তের আলেম হওয়ার পর আপনি যাযাবর হয়ে যান, অর্থাৎ আপনাকে ভ্রমণ আল্লাহর প্রচার করতে হবে, যাকে তরিকা বলা হয়। এরপর সিলসিলা, যাকে বলা হয় তাইফা, এবং তারপর খানকা উপাধি, যার আক্ষরিক অর্থ আল্লাহর বন্ধু। অতঃপর সেই ব্যক্তি মারা গেলে তাকে পীর বলা হয় এবং তার মৃত্যুর স্থানকে দরগা বলা হয়। তার দরগা পরিচালনার দায়িত্ব তার শিষ্যের উপর বর্তায়, যাকে মুরিদও বলা হয়, এবং সেখানে প্রতি বছর যে মেলা অনুষ্ঠিত হয় তাকে ওরস বলা হয়। তারপর আমাদের মত বলা হিন্দুরা সেখানে আরোহণ শুরু করে। এই যাযাবর প্রচারকদের ঈশ্বরের সমকক্ষ করা হয় এবং তারা এটাও ভাবে না যে সর্বোপরি শরিয়াই এর মূল ভিত্তি। ভারতের সুফি সম্প্রদায়ের ইতিহাস। চিশতি, সোহরাওয়ার্দী এবং নকশবন্দিয়া হলো ভারতের কিছু বিখ্যাত সুফি সম্প্রদায়। এই সুফি সাধকরা দিল্লি সালতানাত থেকে মুঘলিয়া দরবারে রাষ্ট্রীয় সম্মান পেতেন। প্রকৃতপক্ষে ইসলামের ঈশ্বর সম্পর্কে একটি অত্যন্ত রক্ষণশীল ধারণা রয়েছে। তাই যখন সুফিবাদ আমাদের কাছে আল্লাহর বন্ধু হিসেবে উপস্থাপন করে, তখন আমরা গলে গিয়ে ইসলামকে সবচেয়ে উদার ধর্ম হিসেবে প্রশংসা করি, অথচ ভুলে যায় যে একজন মৌলবাদী মুসলমান কখনোই সুফিবাদকে স্বীকৃতি দেবে না। কিন্তু তারা প্রতারণার জাল বনে হিন্দুদের ইসলামের দরজায় টেনে নিয়ে যেতে সফল হয়।
জানা যায় পীর মঈনুদ্দিন চিশতি সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। বখতিয়ার কাকি ছিলেন তার মুরিদ অর্থাৎ শিষ্য এবং তার শিষ্য ছিলেন বাবা ফরিদ, যাকে পাঞ্জাবি ভাষায় পণ্ডিত বলে মনে করা হয়। বাবা ফরিদের 4 জন শিষ্য মুরিদ ছিলেন। প্রথমত জামাল উদ্দিন আহমেদ, যাকে জামালিয়া সুফির প্রবর্তক বলে মনে করা হয়, যা জলন্তরে অবস্থিত। এরপর আসে নিজামুদ্দিন আউলিয়া, যাকে নিজামিয়া প্রবর্তক বলে মনে করা হয়, যা দিল্লির এলাকায় ছড়িয়ে আছে। একইভাবে আলাউদ্দিন সাবির এবং ঘাস দারাজ ছিলেন, যারা দক্ষিণে তাদের নাম ও ইসলামকে এগিয়ে নিয়েছিলেন। যখন হিন্দুদের হত্যা করা হয়েছিল, মুম্বাইয়ের বিখ্যাত হাজি আলিম দরগা কাদেরিয়া সুফি শ্রেণীর অন্তর্গত, যা জৈনপুর, আগ্রা এবং মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। ফিরদৌসিয়া সুফি সম্প্রদায় আগ্রা জৈনপুরে ছড়িয়ে পড়েছে, যারা কবিরের শিক্ষা ও তার অস্তিত্বকে হাইজ্যাক করে তাকে সুফি সাধক বলে অভিহিত করেছে। এখন আপনি নিশ্চয়ই এইসব বড় এবং ধর্মান্ত শ্রেণীর নাম শুনেছেন। সোহরাওয়ার্দী বাসারা সুফি শ্রেণী থেকে এসেছে, যার অর্থ শরীয়ত অনুসারী। সেই সোহরাওয়ার্দী যিনি জিন্নাহ ডাইরেক্ট অ্যাকশনের আওয়াজ বাংলায়, বিশেষ করে নোয়াখালীতে হাজার হাজার হিন্দুকে হত্যা করেছিলেন। হিন্দুদের জ্ঞানের ভোর কবে আসবে? বলতে গেলে সুফিরা মরমীবাদী বাস করলেও সম্পদ অহরণ, ভোগ বিলাসের জীবন পূর্ণ আস্থা রাখেন সোহরাওয়ার্দী। শুধু তাই নয়, রাজনৈতিক ক্ষমতা পেয়ে তারা জোর করে ধর্মান্তকে আশ্রয় দেয়। এসবের মধ্যে নকশবন্দিয়া সুফিদের উল্লেখ করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে, যার দ্বীন-ই ইলাহি প্রতিষ্ঠা এবং আকবরের রাজত্বকে ধর্মীয় সহনশীলতা হিসেবে চিহ্নিত করেছে। তাদের মুখে নকশবন্দি একটি জোরে চর মেরেছে। নকশবন্দি অত্যন্ত ধর্মান্ধ ছিলেন এবং কালা, নৃত্য, সাহিত্যের যে কোনো ধরন প্রত্যাখ্যান করতেন। উজবেকিস্তানের মুঘলদের সাথে তার বৈবাহিক সম্পর্ক ছিল। আকবরের আমলে ইবাদতখানা ও দ্বীন-ই ইলাহির ধারণার কারণে এর বিকাশ ঘটে। সুফি সাধক শেখ আহমেদ সিরহিন্দি ওরফে বাকি বিল্লাহ এতটাই ধর্মান্ধ ছিলেন যে জাহাঙ্গীরের মতো একজন ধর্মান্ধ শাসকও তাকে গোলামির কারণে কারারুদ্ধ করেছিলেন। এমন অনেক ঐতিহাসিক তথ্য রয়েছে যা সুফিদের বর্বরতার গল্প বলে। তাদের কাজ ছিল শাসকদের মহিমান্বিত করা, যারা জোর করে ধর্মান্তরিত করে এবং হিন্দুদের গণহত্যা করেছিল। বিনিময়ে তারা পেয়েছে রাষ্ট্রীয় সম্মান ও ঈশ্বরতুল্য স্থান। মৃত্যুর পর নাম পরিচয় দরগা দেওয়া হয়েছে, যেখানে পরবর্তীতে আমাদের মতো হিন্দুরা তাদের গায়ে চাদর দেওয়া শুরু করে, যার স্ক্রিপ্ট তারা লিখেছিল গণহত্যার জন্য। হিন্দুদের জ্ঞানের ভোর কবে হবে জানি না। সর্বোপরি আমি বুঝতে পারি না যে হিন্দুরা দ্বৈত, অদ্বৈত বা দ্বৈত, যজ্ঞ, ধ্যান, ধারণ, সমাধি, যম, নিয়ম ইত্যাদির মাধ্যমে ঈশ্বরের উপাসনা করত। তাদের সুফিবাদের প্রয়োজন কেন? সম্প্রতি সময়ে বাংলাদেশের চরমোনাই সুফিবাদের নতুন উদাহরণ দেখার তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে এই যে বিভিন্ন মানুষ বিভিন্ন সুফিবাদের সাথে অদৃষ্টভাবে জড়িত। কেউ চরমোনাই করে, কেউ সারসিনা করে, বিভিন্ন ধরনের মৌলবাদের সাথে জড়িত, এমনকি বিভিন্ন পীর ফকিরের সাথে তারা জড়িত। তারা ভাবে যে পীরের ছাড়া তারা জান্নাতে যেতে পারবে না। আসলে এটা সম্পূর্ণ বেদাত, আর এইগুলোই ইসলামকে ধ্বংস করছে। আর যারা এগুলো মেনে এগুলো কাজ করে তারা অবশ্যই 100% জাহান্নামী হবে। তাই আমি মনে করি সুফিবাদ, আরব মৌলবাদের নিষ্পাপ মুখ। এখান থেকে মানুষ অনেক কিছু জানার আছে, তবে জেনে এটা যদি সঠিকভাবে ওইভাবে ব্যবহার করে তাহলে 100% আল্লাহর বিরোধিতা হয়ে যাবে। তাই আমি মনে করি এই কুসংস্কার থেকে সবাইকে বের হতে হবে। তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।